আমার কোনো কাজ থাকে না। আমি ভীষণ লাক্সারিতে থাকি। আমি প্রচুর বড়লোক হয়ে গেছি। একদিন আমি গরিব ছিলাম ঠিকই, কিন্তু আপনারা কি ভেবেছিলেন আমি চিরকালই গরিব থাকবো? একদমই তাই নয়। সকাল, সকাল আমার কোনো কাজ নেই। আমি চলে গেলাম ছাদে হাওয়া খেতে। হ্যাঁ, খেতে। কারণ আমার কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে না। তাই সকাল, সকাল গেলাম হাওয়া খেতে। হাওয়া খেতে বেশ মন্দ লাগছিল না, কিন্তু তারপর মনে হলো হাওয়া তো গিলে খাচ্ছি, আমার চিবিয়ে খেতে হবে, দাঁতগুলোকেও তো একটু কাজে লাগাতে হবে। তারপর তো কিছুদিন পর ওরাও কাজ করা বন্ধ করে দেবে। তাই সামনে তুলসী পাতার গাছ থেকে সেখানে কয়েকটা পাতা আমি ছিঁড়তে শুরু করলাম। এরপর পাতা চিবোতে মন্দ লাগছিল না, কিন্তু মনে হলো এরপর একটু মিষ্টি মুখ হলে ভালো লাগবে। তাই সঙ্গে সঙ্গে নিচে চলে গেলাম। নিচে গিয়ে বাড়িতে ঢুকে খেয়ে নিলাম 2 চামচ মধু। এবার দেখুন অ্যালোভেরা কেন ডাল ছিঁড়ছি, আপনি বলবেন আমি এত বড় লোক তারপর এসব করার কি দরকার। এবার দেখুন, আমি মানুষটা নয় ইম্পোর্টেড জিনিসপত্র ইউজ করি, মানে বাইরের দেশ থেকে আসে। এবার ধরুন বাইরের ওই দামি দামি জিনিসপত্রগুলো তো সবসময় ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল থাকে না। তাই আমি কিন্তু লোকাল জিনিসপত্র একদম ভালোবাসি না ব্যবহার করতে। তাই নয় আমি প্রাকৃতিক একদম জিনিসটা ব্যবহার করব, আর না হলে বাইরে থেকে আনা আমার ইম্পোর্টেড ক্রিম ইউজ করব। তো এখন মার্কেটে আমার অ্যালোভেরা জেলটা অ্যাভেলেবেল নেই, তাই ভাবলাম বাড়িতে আমার অ্যালোভেরা গাছ আছে। এবার দেখুন রোজ রোজ ওই অ্যালোভেরার থেকে নিয়ে তারপর সেখান থেকে জেলটা বের করে মুখে মাখতে যতটা টাইম লাগে তার থেকে একদিন খেটে নিই, বাকি দিনগুলো বসে বসে কাটাতে পারবো। দেখুন যারা জন্মগত বড়লোক হয় তারা এই সমস্ত জিনিসগুলো বুঝবে না। আমি তো জন্মগত নই, খেটে খেটে ধীরে ধীরে বড়লোক হয়েছি। আপনারা তো সবটাই জানেন, আমার ব্লগ দেখছেন। তাই ভাবলাম একটা দিন খেটে নিই, নেক্সট 7 দিন আমি খাটবো না। একদম রেডিমেড জেল বের করব, মুখে মাখবো। তাই অ্যালোভেরা থেকে এইভাবে জেলগুলোকে সেপারেট করে নিচ্ছি এবং এটা একটা ওলের ডাব্বাতে ঢুকিয়ে নিচ্ছি। ওলে, বুঝতে পেরেছেন? আপনাদের মতো বোরোলিন মাখি না আমি। আমার ব্যাপারটা এখন একটু স্ট্যান্ডার্ডটা হাই হয়েছে, বোঝার চেষ্টা করুন। এবার দেখুন যারা এখনো গরিব, মানে আমি আগে যেমনটা ছিলাম সেরকম যারা এখনো আছেন, যাদের কাছে বেশি টাকা পয়সা নেই, তারা আমার এই প্রসেসটা ফলো করতে পারেন। অ্যালোভেরা এইভাবে গাছ থেকে উঠিয়ে এনে ঠিক এইভাবে ওটাকে জেলটাকে সেপারেট করে একটা ডাব্বার মধ্যে রেখে সেটা আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এবং নেক্সট আপনি 7 দিন মতো সেটা ইউজ করতে পারেন। ও বাবা, আপনার কাছে আবার ফ্রিজও নেই? এত গরিব আপনি! এইবার ব্রেকফাস্টে একটু রুটি বানিয়ে খেলাম। এ রে, কেস খেয়ে গেলাম। এটাই ভাবছেন তো যে আমি একটু আগে ঢপ দিচ্ছিলাম আমার নাকি কোনো কাজ নেই, আমার নাকি আমি নাকি লাক্সারিতে থাকি, এরপর আমি রুটি বানাচ্ছি? এরম ভাবার কোনো কারণ নেই। আমি রোজ জিমে যাই। আজকে বৃষ্টি পড়ছে, যেতে পারিনি, তাই ভাবলাম ওয়ার্কআউটের টাইমটা আমি কি করব? একটু রুটি বানাই। রুটি বানালে একটু শরীরটা চর্চা হবে, আমার একটু কাজ করাও হবে, আমার মাইন্ড ফ্রেশ থাকবে। তাই আজকে বানিয়ে নিলাম গরম গরম রুটি আর কুমড়ো আলু ভাজা পেঁয়াজ দিয়ে একটু। এইবার হচ্ছে আসল বিষয়, দেখুন পায়ের ওপর পা তুলে আমি খাচ্ছি। এর থেকে সুখ কিছু হতে পারে? মানে জীবনে আপনি যখন জানবেন আপনি আরাম করে পায়ের ওপর পা তুলে বসে খাচ্ছেন, তার মানে আপনি চরম